হ্যালো দোস্ত, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আছি মোটামুটি ভালো। তো এখন সময় 10টা 40। আজকের ভিডিও 10টা 40 থেকে শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন আর দেখুন। আমার ঘুম ভেঙেছে প্রায় 8টার দিক করে। 8টার দিক ঘুম থেকে ওঠার পর ওষুধ ব্রাশ করে ফ্রেশ হয়ে ওষুধ টষুধ খেয়ে চা বিস্কিট খেয়েছি। কোমরে কি ব্যথা, শীত দাঁড়ায় কি ব্যথা, পুরো গা হাত পা প্রচণ্ড ব্যথা। তো আজকে প্রথমেই যেটা করব, মাথায় একটু নারকেল তেল চপচপ করে দিয়ে স্নান করব, কারণ ভালো লাগছে না। স্নান করলে হয়তো ফ্রেশ লাগবে। তো আজকে স্নান দিয়ে শুরু করব আর বিছানাটা ঝেড়ে দেবো, রুমটা ঝাঁট দিয়ে দেবো, কারণ স্নান করে এসে তো প্রণাম করতে হবে। বাসি ঘরে প্রণাম করতে পারি না। তো যাই হোক, আজকের ভিডিও এখন থেকে শুরু করছি। আপনার সঙ্গে থাকুন, সাথে থাকুন আর পুরোটা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ফজি সাহেব এখনও কল করেননি, বিকজ ফজি সাহেবের স্পেশাল ক্লাস চলছে। 5টার সময় উঠে নিজের কাজগুলো করে ব্রেকফাস্ট করে ক্লাসে যায়। ক্লাস থেকে আস্তে আস্তে টায়ার্ড হয়ে যায়, তাই আমাকে ফোন করে না, রাতে ফোন করে। তো যাই হোক, শুরু করছি, আপনার সঙ্গে থাকুন। তো রুমটা আমি তো রুমে ঝাড়টাট দিয়ে নিয়েছি। রুমে ঝাড়টাট দিয়ে যাবতীয় যা ছিল আমি সব গুছিয়ে নিয়েছি। বিছানাটাও আজকে গুছিয়ে নিয়েছি। তারপর সবই মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এইটার ক্লথটা দিয়ে কবে কিনতে যাব কি জানি না বাবা। সময়ই এই একটা সামান্য কাজ করবো, একটা ক্লথ কিনতে যাব, এই কাজটাই হচ্ছে না। তো যাই হোক, এই টেবিলে এখন এত ব্যবহার হচ্ছে না, আমি তো একা, তো সেই জন্য এতটা ব্যবহার হচ্ছে না। তো রাফ ফাপও স্ক্র্যাচ ফ্র্যাচও হয়ে যায়নি, ঠিকঠাকই আছে। কিন্তু তাও সময় করে গিয়ে ক্লথটা কিনে নিয়ে আসতে হবে, না হলে স্ক্র্যাচ হয়ে গেলে এই সুন্দর টেবিলটা বড্ড দেখতে খারাপ লাগবে। তো আর এই টেবিলটা ত্রিশানবাবুর মা বাবার টেবিল, মানে ওরা যখন সেখানে ছিল তারপর টেবিলটা নিয়ে যায়নি, এখানেই আছে, আমি ব্যবহার করছি। তো আমার তো দায়িত্ব যেটাকে ঠিকঠাক করে রাখা, তাই না? টেবিলটা খারাপ হয়ে যাচ্ছে। তো আমার মোটামুটি কাজ হয়েই গেছে। রান্নাঘর শোবার ঘরের কাজটা মোটামুটি সব গুছিয়ে নিয়েছি। ওই যে বাথরুমে জলটা ছেড়ে দিয়ে এসেছি, বালতিটা ভরে জলটা পড়ে যাচ্ছে, আমাকে এই রুমটা মুছবো বলে। আর এই যে এদিকে প্রত্যেক দিনের মতো আজও কড়াতেই ভাত বসিয়েছি এবং আলুটা কেটে ছিলে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে ডাল বসিয়েছি। আর আজকে মঙ্গলবার, তো বিকেলবেলা হাট আছে। বিকেলবেলা হাটে গিয়ে আমাকে একটু সবজি টবজি নিয়ে আসতে হবে। আর তা না হলে এই আলু সেদ্ধ ডাল ভাতই খেয়ে যাবে। তো রান্নাঘরে মোটামুটি ঠিক আছে। আর এই যে প্রত্যেক দিনের মতো আমাকে মানে এত বাসন ধুয়ে আমি রেখেছি, এই বাসনগুলো আমার তো লাগছে না, একটা থালা একটা বাটি হলে হয়ে যায়। আর এই প্যানটাতে চা বানাই, এইটুকুই জাস্ট, না হলে তো সেরকম কিছু লাগছে না। মোটামুটি সব কিছু হয়ে গেছে। আর আজকে এখন স্নান করবো, সবার আগে স্নানটা করে নিই, তা না হলে প্রত্যেক দিন স্নান করতে করতে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আর এই যে বাইরের ওয়েদারটা বা বাইরের পরিবেশটা এই রোদ উঠেছে, রোদটা মোটামুটি একটু চড়াই আছে, তো আজকে একটু গরম গরমও লাগছে। আর প্রত্যেক দিনের মতো আপনারা কিন্তু কোনোদিনও এই গলিতে কাউকে দেখতেই পাবেন না। রেয়ার দু একজন বাই চান্স ভুলবশত হয়তো এই রাস্তা দিয়ে যায়, তা না হলে আপনারা কাউকেই দেখতে পাবেন না। সব সময় এই জায়গাটা নিশ্চুপ, নিস্তব্ধ, শূন্য। আর দেখেছেন, হাওয়া দিচ্ছে না, গরম লাগছে, গাছপালাগুলো একটুও নড়ানড়ি করছে না। তো দোস্ত, এখন একটু ঠান্ডা ঠান্ডা জল খাবো আমি, আর কি বলে, স্নান করব। তো এই যে এখানটা জল ভরে রেখেছি, এগুলো কিন্তু কালকের জল, আবার বিকেলে আজকে জলটা নিতে হবে। আর এই যে বালতিতে জল ভরে রেখেছি, এটা রান্না টান্নার জল। যাই হোক, আসছি পরে। তো দোস্ত, এখন সময় হয়ে গেছে 1টা 16। আর এদিকে আমার দুপুরের খাবার রেডি, লাঞ্চ। এখানে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, বড়ি ভাজা দিয়ে মেখেছি, ভাজা লঙ্কা, কাঁচা লঙ্কা নয়, ভাজা লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে। আর এখানে একটা বড়িটা মামা ঘর থেকে পাঠিয়েছিল। আর এখানে ডাল। আর এখানে ভাতটা গরম, কিন্তু তাও ভাতটা একটু কেমন মানে ফ্যান ফ্যান দেখাচ্ছে। আসলে কড়াই করেছিলাম তো, কিভাবে মানে ঝাড়বো ফ্যানটা বুঝতে পারিনি। তো যাই হোক, খাবার দাবার এখন রেডি হয়ে গেছে, এখন খেয়ে নেওয়া যাক, পরে তখন আপনাদের সঙ্গে দেখা হবে। আর আপনারা যারা খাননি, আপনারাও খেয়ে নিন, কারণ দুপুরে খাবার সময় তো হয়ে গেছে, আপনাদেরও নিশ্চয়ই খিদে পেয়েছে। তো আপনারা খেয়ে নিন, এদিকে আমিও খেয়ে নিই, পরে তখন আবার ভিডিওর যখন কন্টিনিউ করব তখন দেখা হচ্ছে। তো দোস্ত, खा लेते हैं, फिर बाद में मिलते हैं। তো আমার লাঞ্চ হয়ে গেল। লাঞ্চ হওয়ার পর বর্তন ধো লিয়া, বাসন ধুয়ে ফেলেছি, টেবিল মোছা হয়ে গেছে, ওদিকে রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। তো
রান্নাঘরটায় লাইট জ্বলছে, লাইটটা বন্ধ করতে ভুলে গেছি। মেরা ভূত। তো যেখানে ছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কাজও হয়ে গেছে, একদম রান্নাঘর বাসন টাসন সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছে। এখন নাকি দুপুরে নাকি বাঙালি খাওয়া মানে দুপুরের খাবার পর লাঞ্চ করার পর ভাত ঘুম দেয়। তো এখন আমিও কি ভাত ঘুম দেবো? নো, কই ভাত ঘুম টুম নয়, আমি ঘুমোতে ভালোবাসি না। দিনের বেলা যা হবে রাত্রেবেলা একবার হবে ভাত ঘুম। এখন শুয়ে শুয়ে ফোনে দম দেবো। যাই হোক, পরে দেখা হবে, এখন আমি একটু ফোনে দম দিয়ে নিই। তো এখন হচ্ছে সময় 4:26, আর এই যে ব্যাগ পার্স নিয়ে বেরিয়ে গেছি, হাটে যাব। হাটে তো আমাকে যেতেই হবে, কারণ কোনো সবজি নেই। তো ভাবলাম তাড়াতাড়ি চলে যাই, দেরি করে গিয়ে কী লাভ, তাই না? যে তালা চেপে নিলাম, দরজা লক করবো আর যাবো। ওহো, জুতো পরিনি। দেখি তো হাওয়া বইছে, হাওয়াটা ঠান্ডা, কিন্তু রোদও আছে। ওই যে সুরজ মামা, বললাম না রোদ আছে, দেখুন ভালোই রোদ আছে। অনেকদিন পর সুরজ মামার সঙ্গে দেখা, আর মাঠে সব ধান খাঁটা হয়ে গেছে বলে মাঠটা কেমন খাঁ খাঁ করছে। তো চলুন তাড়াতাড়ি গিয়ে ঘুরে আসি। কম করে কাটলেই তো হতো। ও আচ্ছা। তো এই যে হচ্ছে শ্যামচক হাট, আর আমি হাটে চলে এসেছি, অনেক জিনিসপত্র নেওয়াও হয়ে গেছে। এখন তো বেশি ভিড় নেই, কারণ খুব তাড়াতাড়ি এসেছি। তো চলুন বাজার করে নেওয়া যাক। একদম হাঁপিয়ে গেছি, ঘেমে নিয়ে একচার অবস্থা। এই দিক দিয়ে একদম টপ টপ করে ঘাম ঝরছে, সাইড দিয়েও। জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা, কিন্তু আমার অবস্থা খুবই খারাপ। তো এই যে এখানে আলু, পেঁয়াজ, শসা, এটা ওটা করে ব্যাগ ভর্তি করে নিয়েছি, যাতে আমাকে বাইরে বাজার করতে যেতে না হয়। মানে যাবতীয় যা শুধু সবজি নয়, যাবতীয় যা প্রয়োজন ছিল সব নিয়ে চলে এসেছি। আর হাঁপিয়ে ক্লান্ত হয়ে এখানটায় বসে পড়েছি। ভেতরে যাব, জিনিসগুলো ফ্রিজে ভরবো, তারপর একটু ফ্যানটা চালিয়ে ঠান্ডা হাওয়া খাবো, ঠান্ডা একটু জল খাবো। তো দোস্ত চলে আন্দার। প্রথমে লাইট আর ফ্যানগুলো তো চলে, এখন এগুলোকে এখানে ঢালি। আগে একটু জল খেয়ে নিই। আগেরই আমার কাছে অনেক দুধ পড়ে আছে, তাও আমি হচ্ছে একটা দুধ নিয়ে এসেছি, কারণ সেই তো আমাকেই যেতে হবে না। তো যাই হোক, তো দোস্ত এই যে আমার সবজি, এখানে সবজিগুলো ঢেলেছি, আর এখানে হচ্ছে ফ্রিজটা খুলে রেখেছি। এখানে ফ্রিজে সব ঢোকাবো। আর এই যে একটা তরমুজ। আর সব থেকে বড় যেটা আমার ভুল হয়ে গেছে, আমি না মানে মাংস নিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে দোকান থেকে মাংসটা আনতে ভুলে গেছি। তো যাই হোক, আবার যেতে হবে। আর আমি যেখান থেকে মাংস নিই সে হচ্ছে আমাকে চেনে, হয়তো গেলে মাংসটা দিয়ে দেবে। তো যাই, তাড়াতাড়ি করে জিনিসগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়ে যাই। কি পোড়া কপাল আমার। আজকে যখন তরমুজ কিনি, আমি তরমুজ দোকানে তরমুজটা ছেড়ে দিয়ে পালিয়ে গেছিলাম শসার দোকানে। তরমুজওয়ালা আমাকে, অন্য একটা লোক আমাকে ডেকে বলছে তরমুজ নাওনি, মাংস নিয়েছি, মাংস দোকানে মাংস ছেড়ে দিয়ে পালিয়ে এসেছি। কথাই বলে না, যাদের বাচ্চা নেই তারা বাচ্চার মর্ম বোঝে না, আর যারা কাজ করে না তাদের হঠাৎ করে কাজ করতে গেলে এরকমই হয়। আবার আমাকে 3 কিলোমিটার হাঁটতে হবে এখন পায়ে করে। যাই হোক, আমি এত কষ্ট করে যেতে আমাকে চিকেনটা দিয়ে দিয়েছে। ওনার দোকানেই বারবার চিকেন নেওয়া হয়, তো তার জন্য যেতেই দিয়ে দিয়েছে। বলছে কি ভোলা মন রে তোর। যাই হোক, এটাকে এখন ধুয়ে টুয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ এটা আজকে খাবো না। এত হাঁটা হয়ে গেল, এটাকে আজকে রান্না করার মতো মানসিকতা, মেন্টালিটি নেই। যাই হোক, পরে দেখা হচ্ছে। এটাকে ফ্রেশ করে প্রবেশ করিয়ে দিই ভেতরে। তো দেখুন আমি কত চিকেন নিয়েছি। এই যে চিকেনটা হচ্ছে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে টুয়ে। এবার এটাকে ঢোকাবো আমি ভেতরে। এটা কোথায় রাখবো? তো এটাকে আমি এখানেই রেখে দিই। এখানে রাখবো না, একা আর কত চিকেন খাবো, আমার 2 পিস হলেই হয়ে যায়। মাংস ভাবে অনেক অনেক খাবো, কিন্তু হচ্ছে আমার 2 পিস হলেই হয়ে যায়। তো যাই হোক, মাংসটাকে এখানে ঢুকিয়ে, আর মাংস আনতে যাওয়ার আগে সবজিগুলোকে সব এখানে ঢুকিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি কাজ আমার কমপ্লিট। এবার আমি দেখবো আমি জল নেবো কিনা।
এই যে হাতে যে জিনিসটা দেখছেন এটাও আমার ভীষণ প্রিয়, ভীষণ ভালো লাগে তরমুজ খেতে। তো যাই হোক, এটাকে কেটে নিয়ে এখন খাই, এটার এখন মজা নিই। তো এই যে আমি খোসাটা না ছাড়িয়েই মানে এভাবে কেটে নিয়েছি, আর লাল টেবিলের সঙ্গে লাল লাল তরমুজের কিছু বোঝাই যাচ্ছে না। তরমুজ ও কিছু না, ওইসব ঠিকঠাক জানি না কি বলে, ওয়াটারমেলন। তো যাই হোক, এটাকে এবার খাওয়া যাক। सही। बीच मजा आ गया। আজকে আর চা খাবো না। तो दोस्तों अब वीडियो को एंडिंग करना पड़ेगा और एडिटिंग करना पड़ेगा। चलो खा के आते हैं। ओके। তরমুজ খাওয়া হয়ে গেছে। তরমুজ খাওয়া হওয়ার পর এখানে আমি কুলারটা চালিয়ে আজকে শুয়েছি। কুলার চালিয়েছি কারণ আজকের ওয়েদারটা একটু গরম গরম আছে, আর কুলারটা এমনিই পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। ফজি সাহেব কত ভালোবেসে দিয়েছে, মাঝখানে 2-1 দিন চালিয়েছিলাম আর চালাইনি, সেই কারণে আজকে ফ্যান না চালিয়ে কুলার চালিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।